আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, মাত্র একটি ভুলেই নষ্ট হয়ে যেতে পারে আপনার সুন্দর ডিজাইনটি। আবার একটি বিষয় ফলো করলেই আপনার ডিজাইনটি হয়ে যেতে পারে অন্যান্য 8-10টা ডিজাইন থেকে অনেক সুন্দর। তো কী সেই ভুল বা কী সেই সমাধান, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। দেখুন, প্রথমে দেখেন আমি একটা লেখা লিখি। যদি আমরা এখানে একটি লেখা লিখি, মনে করেন একটি ভুলেই শেষ। দেখেন আমি একটা লেখা লিখলাম এই জায়গায়, দেন আমি একটা ফন্ট সিলেক্ট করলাম। দেখেন আমি একটি ফন্ট সিলেক্ট করলাম। দেখেন মনে করেন এই যে ফন্টটি, এই ফন্টটা সিলেক্ট করার পর আচ্ছা আমি এটা একটু কাজ করে নিই। দেখেন এই যে, যদি আপনি এরকম থাম্বনেল দিন, থাম্বনেল যদি এরকম ইউজ করেন, তাহলে এই একটা ভুলেই আপনার ডিজাইনের মান অনেক কমে যাবে। তো এখানে সমাধান কি? সমাধান হচ্ছে আপনারা প্রথমেই থাম্বনেলের জন্য বোল্ড ফন্টগুলো ইউজ করবেন, যেগুলো বোল্ড বা মোটা ফন্টগুলো। দেন হচ্ছে আমাদের যে মেইন যে কথাটা, অর্থাৎ আমাদের হাইলাইট করার যেটা, ওইটাকে বোল্ড রাখবেন, আর বাকিগুলোকে একটু ছোটো বা অন্যান্য ফন্ট দিয়ে রাখবেন। এই একটা জিনিস যদি আপনারা ঠিক করতে পারেন, তাহলে আপনাদের ডিজাইন বা আপনাদের কাজ অন্যান্য কাজ থেকে আলাদা হয়ে যাবে। দেখুন এই জায়গায় আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, দেন তারপরে ইউজ করি অন্য একটা ব্যাকগ্রাউন্ড। দেখেন ব্যাকগ্রাউন্ড এই জায়গায় আমি এটা ইউজ করলাম, অথবা এটা ইউজ করলাম। আচ্ছা, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করে দেখেন। আচ্ছা, এটা ইউজ করার পর আমি সাইজটা করে দিই আপনার থাম্বনেল সাইজ। হ্যাঁ, তাহলে দেখেন ইউটিউব থাম্বনেল সাইজ দিলাম। দেখেন এখন আমি যদি এই জায়গায় একটাকে হাইলাইট করি, অর্থাৎ যেটাকে হাইলাইট করতে চাই, তাহলে আমাদের এখানে হাইলাইট করার অপশনটা কোনটা? সেটা হচ্ছে একটি বলে সবশেষ সমাধান কি। এখন ফন্টটাকে চেঞ্জ করি। দেখেন এই যে ফন্টটা যদি আমরা চেঞ্জ করি, দেখেন যদি আমি ফন্টটা চেঞ্জ করি, মোটা একটা ফন্ট দিই, দেখেন এই জায়গায় মোটা ফন্ট কি, অখণ্ড বাংলা আছে, আদরনীতি আছে। বাকি এর চেয়েও মোটা ফন্ট হচ্ছে আমাদের দেখেন উসমান টেক ওভার বোল্ড, জাগরণ প্রিমিয়াম, এই যে ফন্টগুলো, নীল জান্নাত বোল্ড, তারপর হচ্ছে নীল জান্নাত ইটালিক, এই যে মোটা মোটা ফন্টগুলো, যদি আপনারা এগুলো ইউজ করেন ডিজাইনের একদম বোল্ড ফন্টগুলো, তাহলে আপনার ডিজাইনগুলো সুন্দর হবে। যেমন দেখেন শকুন্তলা ইউনিকোড আছে, উসমান হাদি আছে। তো আমি উসমান হাদিটা ইউজ করে দেখেন, দেখবেন আপনার ডিজাইনটা প্রথমে একটা সুন্দর হয়ে যাবে। তো এখন দেখেন একটি ভুলেই সব শেষ, এই কথাটাকে যদি আমরা হাইলাইট করতে চাই, তাহলে আমরা কী করবো? এডিট অপশনে যাব, দেন সমাধান কিটা আমরা কেটে ফেলবো। দেখেন, দেন একটি ভুলেই সব শেষ। দেখেন একটি ভুলেই সব শেষ। তো এই লেখাটাকে আমরা একটু ছোটো করে নিই। দেখেন এই যে, দেখেন এইটাকে আমরা আরেকটু এডিট করতে পারি। দেখেন আমরা যদি এটাকে ছোটো বড় করে নিই, দেখুন তাহলে একটু সুন্দর, মানে ছোটো বড় করাটা আমাদেরকে প্রথমে আমাদের বোল্ড ফন্ট নিতে হবে, দেন এটাকে একটু ছোটো বড় করতে হবে। দেখেন একটিটাকে আমি একটু বড় রাখতেছি, একটু ছোটো করতেছি, দেন আমাদের হচ্ছে ভুলে, দেখেন কপি করে এই ভুলেটাকে আমরা একটু বড় রাখবো। এই যে ভুলেইটাকে আমরা একটু বড় করে নিই। দেখেন তারপরে হচ্ছে সবশেষ। দেখেন সবশেষ। আচ্ছা, আমরা এটাকে কপি করে দেন আমরা লিখি সবশেষ। দেখেন একটি ভুলেই সবশেষ। এভাবে যদি আমরা লেখা লিখে, দেখেন আমাদের লেখাটা একটু ফুটে দেন যদি আমরা কালারটা একটু চেঞ্জ করে দিই লেখাগুলোর, দেখেন আমরা যদি শেডও দিই, তাহলে লেখাটা সুন্দর হয়ে যাবে। দেখেন যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ড কালার একটা আছে, আমরা ওই কালারটার সাথেই ম্যাচিং করে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই। দেখেন দেখেন এখন দেখেন আমাদের লেখাটা কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে একটু ফুটে আসছে উপরের দিকে। দেন আমরা এখানে যদি আমরা কালারটা দিই এরকম রেখে, আমরা যদি দেখেন ব্যাকগ্রাউন্ড যদি আমরা শেডও দিয়ে দিই, দেখেন
এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের লেখাটা থেকে একদম ফুটে আসছে। তো থাম্বনেলের জন্য এই যে একটা ভুল, মানে যদি আপনি বোল্ড ফন্ট ইউজ না করেন আপনাদের হাইলাইট করে লেখাটায়, তো সবগুলো সেম ফন্ট ইউজ করেন, তাহলে আপনাদের ডিজাইনটা সুন্দর হবে না। তো এই একটা ভুলেই সব শেষ, মানে এটা হচ্ছে একটা ভুল যদি করেন ডিজাইনের শুরুতেই, তাহলে আপনার লেখাটা ফুটে আসবে না। দেখেন আগের লেখার এখন লেখাটা দেখেন কতটুকু পার্থক্য। প্রথম যে 2 লাইন আমরা লিখছিলাম ওই জায়গায় এতটা সুন্দর হয় নাই, এখন দেখেন কত সুন্দর হচ্ছে। আপনি তো বুঝতে পারছেন বিষয়টা। দেখেন আমি এটার শেডোটাকে একটু কমিয়ে দিচ্ছি, দেখেন ব্লার রেডিয়াসটা দেখেন। দেন আমরা কালারটা চেঞ্জ যদি করে দিই, কালো দিলেও পারি বা সাদা দেওয়ার পরে আমরা একটু কমিয়ে দিই রেডিয়াসটা, দেখেন। বা আমরা যদি এগুলো বাড়িয়ে দিই, এগুলো কমিয়ে দিই, দেখেন এই আলাদা একটা সিস্টেম আসবে। আর আমাদের লেখার যে কালারটা, আমাদের ফন্ট যে কালারটা, আমরা ওইটাও চেঞ্জ করে দিই। অথবা আমরা যে ব্যাকগ্রাউন্ড জায়গায় আমরা যদি ওই কালারটা রাখি, দেন ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি কালো দিয়ে দিই, শ্যাডোটা দেখেন চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। এরকম করে যদি আমরা আমাদের এই যে ডিজাইনের কাজগুলো, ওই যে একটাকে যদি আমরা অন্য একটা ফন্ট দিই তাও ভালো লাগবে। দেখেন যদি আমরা এখানে চিকন একটা ফন্ট দিই, এই যে আমরা যদি এই ফন্টটা দিই, দেখেন দেখছেন এই যে ছোটো ফোন এবং মানে বোল্ড ফোন এবং চিকন ফোনগুলো যদি আমরা এইভাবে ইউজ করি, তাহলে আমাদের ডিজাইনের যে থাম্বনেলের যে সাইজগুলো অনেক সুন্দর হয়, মানে দেখতে ডিজাইনটা আই ক্যাচিং হয় এবং সুন্দর হয়, আমাদের হাইলাইট করা হয়। দেন হচ্ছে যদি আমরা লিখি সমাধান কি, তার সমাধান বা সমাধান কি, দেখেন সমাধান কি যদি আমরা নিচে লিখি, আমাদেরকে নর্মাল একটা ফন্ট দিই, দেখেন যদি নর্মাল একটা ফন্ট দিই, দেখেন আমাদের ডিজাইনটা কত সুন্দর হয়। এই ফন্টটা দিলাম অথবা অখণ্ড বাংলা দিলাম, দেখেন। দেন যদি আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, যদি আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড টেক্সট ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই কিছু একটা, দেখেন এখন দেখেন আপনার ডিজাইনটা একদম ফুটে উঠতেছে। তো আমাদের এই যে কালার এক হচ্ছে আমাদের এই যে ফন্টগুলার বোল্ড ফোন এবং চিকন ফোনগুলো আমাদেরকে বুঝে তারপরে ইউজ করতে হবে, না হয় আমাদের ডিজাইনটা আপনার ফুটে উঠবে না। তো এটা হচ্ছে আমাদের এই একটা ভুলকে আমাদেরকে বুঝতে হবে। তো আজকে ভিডিওটা এতটুকুই। ভিডিওটা আশা করি অনেক বড় হয়ে গেছে। তো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কী একটা সমস্যার সমাধান করলে আমাদের ডিজাইনটা সুন্দর হয়।